হরিলুট হরিলুট হরিলুট, জামা কাপড় যেখানে হরিলুট চলছে। তো বন্ধুরা কোথায় তা তো জানাতেই হবে, না জানালে তোমরা কি করে জানবে এটা হরিলুটটা কোথায় চলছে। তো সবার আগে আমি দামগুলো বলি, তারপর তোমরা দামটা শুনে তোমরা ভাবো যে এখানে আসবে কি আসবে না। প্রত্যেকটা জামা, প্রত্যেকটা শাড়ি, এখানে যা যা দেখছো সুতির ছাপা, তারপরে এমনি জামা, তারপরে ফ্রক জামা, তারপরে ভালো শাড়ি, যেটাকে ওই কী যেন বলছে ওই জামদানি, ঢাকাই জামদানি, তারপরে মানে সিল্ক টিল্ক এভরিথিং, সমস্ত শাড়িগুলো এখানে 100 টাকায় দিচ্ছে। আর গাইজ আমি না মানে আমাকে এই দোকানদারটা আমার অনেক দিনের পরিচিত, আমার ক্লায়েন্ট হচ্ছে। তো আমাকে ঈদের আগে আসতে বলেছিল, এটা যেটা দেখছো তোমরা সেটা হলো ঈদের পরে, ঈদের আগে আসতে বলেছিল। ঈদের আগে তাহলে কী হারে মাল ছিল ভাবো। এখনও তো এসে আমি কুল কিনারা পাচ্ছি না যে কোন দিকে তাকাবো। দেখেছো গাইজ শাড়িগুলো দেখেছো, এগুলো নাকি সব 100 টাকা করে। এখানে যা যা মানে সুতির ছাপা আছে, তারপরে যা যা আছে, কুর্তা আছে, কুর্তি আছে, যা আছে ছেলেদের জামা কাপড় সব 100 টাকা। শুধু বেনারসি আর পাঞ্জাবি এই দুটোর দাম একটু বেশি, বাদবাকি নাকি সব 100 টাকা করে। আমার তো গিয়ে চোখ কপালে পুরো উঠে গেছে যে কী নেব কী ছাড়বো না, পুরো দোকানটাই লুট করে নেব। আমিও গেলাম, গিয়ে একটু ভিডিও করার পর লুট করতে লাগলাম। কিন্তু মানে একদিনেই কি লুট করা শেষ হবে? তার জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখাতে লাগলাম যে এই দোকানটায় তোমরা অবশ্যই এসে কেনাকাটা করতে পারো। দোকানের নাম শেখ বস্ত্রালয়। এইখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমি চলে গেছিলাম একটু মানে পাখি দেখতে। ওর পাশেই একটা জায়গাতে সুন্দর সুন্দর টিয়া পাখি, তোতা পাখি, তারপরে আরও সমস্ত পাখি ছিল। দেখো পাখিগুলো খুব গরমে তৃষ্ণার্ত, তাই এখানে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। এই হাঁড়ি থেকে ওরা সুন্দর ঠুকে ঠুকে জল খাচ্ছে। তো পাখিটা খুব একটা জুম করা যাচ্ছে না, জুম করলে হয়তো ছবিটা ফেটে যাবে, যার কারণে যতটা পাচ্ছি ততটাই ধরো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই পাখিটা দেখেছো? এটার কি নাম বলো তো? এটারই বা কী নাম? কোনটা টিয়া বলো, একটু কমেন্টে জানাও তো তোমরা। আচ্ছা, আমি আর একটা পাখি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এটা দেখে মনে হচ্ছে প্যাঁচা, কিন্তু প্যাঁচা কি খাঁচায় ভরে রাখে? দেখো এটা নাকটা থ্যাবলা, মানে দেখে মনে হচ্ছে প্যাঁচা, কিন্তু প্যাঁচা তো কখনোই খাঁচাতে ভরে রাখা যায় না। তো যার কারণে আবার ডাউট হচ্ছে প্যাঁচা কী করে হতে পারে। প্যাঁচা মনে হয় না। এখানে টিয়া আছে অনেকগুলো, যে টিয়া একটা দেখলাম সবুজে আর ঠোঁটটা টুকটুকিনে লাল, দেখে পুরো মিঠু মিঠু গানটা আছে না, ওরকম লাগছে। এই দেখো একটা টিয়া পাখি, ওই দেখো একটা টিয়া, ওই দেখো একটা টিয়া। এই 4-5টা টিয়ারই মানে খাঁচা, কী দারুণ লাগছে না। টিয়া পাখি পোষার আমার খুব শখ, একবার ছোটোবেলাতে পুষেছিলাম, কিন্তু টিয়া পাখিটা যখন অসুস্থ হয়ে যায় তখন আমাকে ছেড়ে দিতে হয়। তারপর থেকে আর শখ করি না পাখি পোষার। যে জিনিস রাখতে পারবো না মায়া রেখে কী লাভ, তাই না? বরঞ্চ অ্যাকোরিয়াম নিয়ে রাখি, অ্যাকোরিয়ামে মাছ টাছ করলে আবার নতুন করে মাছ টাছ রাখা যাবে। কিন্তু পাখি তো বেশি দিন খাঁচায় পুরে রাখা যায় না, ও তো ডানা মেলে উড়বেই আকাশে। খোলা আকাশ না পেলেও তো ওদের দমবন্ধ জীবন তো ভালো না। তার জন্য পাখি পোষার খুব একটা শখ নেই। পাখিটা দূর থেকে দেখতে ভালো লাগে আর দূর থেকেই ভালোবাসতে ইচ্ছে করে। আরও এখানে অনেক রকমের পাখি আছে, যেটা দেখালাম সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলিও প্যাঁচা কিনা। যদিও প্যাঁচা কোনোদিনও শুনিনি খাঁচায় ভরে রাখতে, কিন্তু দেখতে অনেকটা প্যাঁচার মতনই লাগলো। দেখো মিঠু মিঠু বলছিলাম না তোমাদেরকে, দেখো মিঠু মিঠু পাখিটা, মানে যেটা মিঠুই দেখায়, ভিডিও দেখায়। গাইস আজকের ব্লগ এই